আজকে দুটো বড় খবর জানাবো আপনাদের, যার মধ্যে প্রথমটি হলো আমাদের মুখ্য সচিব এবং ডিজিপিকে তীব্র ভৎসনা করলো সুপ্রিম কোর্ট, আর দ্বিতীয়টি হলো ইলেকশন কমিশনার একজন আইএএস অফিসারকে তীব্র কটাক্ষ করে বদলি করে দিলেন। এই দুটোর কারণ শুনলে আপনি অবাক হবেন, ভিডিওটি দেখুন। Secretary, what is the problem? You don't even entertain the call of the Chief Justice. There was no call made by any officer from Calcutta to my phone. On 1st of April, I'd come to Delhi for a meeting. And from 2 p.m. to 4:30 p.m., I was in flight. And till the evening, no call had come to me, my lord. If you had been kind enough to share your mobile number and other particulars. My lord, my mobile number had been shared, but that number didn't That have number is mostly switched off, Mr. Chief Secretary. my lord, that number is not mostly switched off, my lord. That number is more secure and its connectivity is better, my lord. পশ্চিমবঙ্গ সরকারের শীর্ষ আধিকারিকদের জন্য গত কয়েকদিন একদমই ভালো যাচ্ছে না। একদিকে যেমন নির্বাচন, অন্যদিকে আদালতের একের পর এক কড়া পদক্ষেপ। কিন্তু এবার যা ঘটলো তা সম্ভবত আগে কোনোদিনও ঘটেনি। ভিডিওতে দেখতেই পেলেন যে সুপ্রিম কোর্ট খোদ মুখ্য সচিব এবং ডিজিপিকে তীব্র ভৎসনা করলো। প্রধান বিচারপতি এতটাই ক্ষুব্ধ ছিলেন যে তিনি কড়া ভাষায় আধিকারিকদের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুললেন। কিন্তু কেন বাংলার এই দুই প্রশাসনিক প্রধান সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে অপমানিত হলেন কেন? আসলে পশ্চিমবঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আইনি রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল প্রশাসনের আদালতকে, কিন্তু আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ প্রশাসন আদালতকে যে তথ্যগুলো জমা দিচ্ছে তাতে প্রপার ইনভেস্টিগেশন হচ্ছে না, কোথাও না কোথাও কোনো গাফিলাতি রয়েছে। সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ লক্ষ্য করেন যে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও প্রশাসনিক স্তরে ঢিলেমি দেখা যাচ্ছে। বিশেষ করে যখন রাজ্যের কোনো স্পর্শকাতর মামলার শুনানি চলে তখন মুখ্য সচিব এবং ডিজির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আর ঠিক সেখানেই আদালতের মনে হয়েছে যে এই উচ্চপদস্থ কর্তারা আদালতকে ঠিকমতো তথ্য দিয়ে সাহায্য করছে না। শুনানির এক পর্যায়ে বিচারপতি চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, প্লিজ লোয়ার ইয়োর সেলফ। অর্থাৎ এটাই বোঝাতে চেয়েছেন যে উচ্চ পদে বিরাজমান থাকলেও আইনের ঊর্ধ্বে কেউ নয়। আদালতের পর্যবেক্ষণ ছিল যে প্রশাসনের উচ্চ কর্তাদের মধ্যে একটি অহংকার বা দায়িত্ব এড়িয়ে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। কিন্তু বিচারপতি যে কারণগুলোর জন্য রেগে গেছিলেন তার মধ্যে একটি হলো বারবার সময় দেওয়ার পরেও সঠিক সময়ে তথ্য পেশ না করা, দায়িত্ব এড়ানো অর্থাৎ এক দপ্তরের দোষ অন্য দপ্তরের উপর চাপিয়ে দেওয়া, এবং তৃতীয় হলো আদালতের অবমাননা অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশকে হালকাভাবে নেওয়া। বিচারপতিদের স্পষ্ট কথা, রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষা করা এবং আদালতের নির্দেশ পালন করা মুখ্য সচিব এবং ডিজির প্রাথমিক কর্তব্য। সেখানে ব্যর্থতা মানে গোটা প্রশাসনিক ব্যবস্থারই ব্যর্থতা। এই ঘটনার পর বাংলার রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে তোলপাড় শুরু হয়েছে। যখন দেশের সর্বোচ্চ আদালত রাজ্যের দুই প্রশাসনিক প্রধানকে ভৎসনা করে তখন তা গোটা সরকারের জন্য একটা বড় ধাক্কা। বিরোধীরা ইতিমধ্যেই এই বিষয়টিকে হাতিয়ার করে সরকারের সমালোচনা শুরু করেছে। অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন জাগছে, প্রশাসন কি সত্যি সাধারণ মানুষের সুরক্ষার থেকে রাজনৈতিক স্বার্থগুলোকে গুরুত্ব বেশি দিচ্ছে? কারণ আদালত এখানে বারবার বলছে যে প্রশাসনকে নিরপেক্ষ থাকতেই হবে। সুপ্রিম কোর্টের এই কড়া অবস্থান নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। দ্বিতীয় খবরটি হলো একজন সিনিয়র আইএএস অফিসার এবং আমাদের জাতীয় মুখ্য নির্বাচন কমিশনারের মধ্যে চরম সংঘাত লেগে গেল। এই আইএএস অফিসারের নাম অনুরাগ যাদব, উত্তরপ্রদেশের ক্যাডারার তিনি, যাকে পশ্চিমবঙ্গ নির্বাচনের পর্যবেক্ষক হিসেবে পাঠানো হয়েছিল। তাকেই হঠাৎ করে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। কিন্তু কেন? ঘটনাটি শুরু হয় নির্বাচন কমিশনার কিছুদিন আগে একটি উচ্চ পর্যায়ের বৈঠক নিয়ে আলোচনা করছিল। আর আপনারা এটা তো জানেন, ভোটের সময় নির্বাচন কমিশনার অন্যান্য রাজ্য থেকে পর্যবেক্ষক নিয়ে পশ্চিমবঙ্গে পাঠায় যাতে ভোটটা নিরপেক্ষভাবে করা যায়। আর এই অনুরাগ যাদবকেও এইভাবে উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছিল। বৈঠক চলাকালীন এই অনুরাগ যাদবের সাথে মুখ্য নির্বাচন কমিশনারের কোনো একটি বিষয় নিয়ে প্রচণ্ড তর্কাতর্কি লেগে যায়। আলোচনার মাঝেই পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে। অনুরাগ যাদব এমন কিছু মন্তব্য করেন যা কমিশনের শীর্ষকর্তারা ভালোভাবে নেননি। বলা হচ্ছে তিনি যেভাবে কথা বলেছিলেন বা আচরণ করেছিলেন তা একজন প্রশাসনিক আধিকারিকের শিষ্টাচার বহির্ভূত বলে ধরা হচ্ছে। নির্বাচন কমিশনার সাধারণত এই ধরনের শৃঙ্খলা ভঙ্গনকে প্রশ্রয় দেন না। কমিশনারের মতে নির্বাচনের সময় সব রকমের আধিকারিকদের মধ্যে সমন্বয় থাকা উচিত। তর্কাতর্কির কিছুক্ষণের মধ্যেই কড়া নির্দেশ জারি করা হয়। এই অনুরাগ যাদবকে তার বর্তমান অবজারভার পদ থেকে অবিলম্বে সরিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, তাকে সরিয়ে তার ক্যাডার রাজ্য অর্থাৎ উত্তরপ্রদেশে ফেরত পাঠানোরও নির্দেশ দেওয়া হয়।
কমিশন স্পষ্টভাবে বলে দিয়েছেন যে কাজের ক্ষেত্রে অপেশাদার আচরণ বা উচ্চ আধিকারিকদের সাথে কোনো রকমের কোনো খারাপ আচরণ বরদাস্ত করা হবে না। এখন প্রশ্ন হচ্ছে, এই খবরটি এত ভাইরাল কেন হচ্ছে? প্রথমত, পশ্চিমবঙ্গের নির্বাচন মানে সারা ভারতবর্ষের নজর এদিকে থাকে। দ্বিতীয়ত, আইএএস পদমর্যাদার কোনো অফিসারের সাথে সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারের এরকম সংঘাত আগে কোনোদিন দেখা যায়নি। তৃতীয়ত, এই ঘটনাটি প্রশাসনিক মহলে একটা বড় বার্তা দিচ্ছে যে নির্বাচনের কাজে সামান্যতম গাফিলতি বা শৃঙ্খলা ভঙ্গ হলেই রেহাই পাওয়া হবে না। রাজনৈতিক মহলেও এই নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন যে তর্কের বিষয়বস্তুটা কি ছিল, কিন্তু কমিশন খোলাখুলিভাবে ওই তর্ক নিয়ে কোনো কথা প্রকাশ্যে বলেননি। বন্ধুরা, নিরপেক্ষ নির্বাচনের জন্য এই ধরনের কড়াকড়ি কি সঠিক? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।